আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই ভারতবর্ষ স্বাগত জানাবে নতুন বছরকে। কিন্তু ইতিমধ্যে একাধিক দেশ সেখানে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডের ছবি দেখছেন। এবার অস্ট্রেলিয়ার সিডনি। আর এবার আমাদের রাজ্য, আমাদের শহরের ছবি আপনাদের দেখাবো। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কতটা প্রস্তুতি এবং সেই প্রস্তুতি কতটা রঙিন। দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অ্যালেন পার্ক থেকে রয়েছেন রুমা পাল এবং শ্রীভূমি থেকে আমাদের আরেক প্রতিনিধি মনামি রায় রয়েছেন। আমি শুরুতেই রুমার কাছে এই কারণে যাব, আর কয়েক ঘন্টার অপেক্ষা রুমা, তারপর 2025-কে একেবারে উদ্বাহু হয়ে তারা স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন রাজ্যবাসী, শহরবাসী। কি তার ছবিটা? দেখো, পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে রয়েছে, একেবারে ঝলমলে পার্ক স্ট্রিট, যেখানে কিন্তু রং বেরঙের চোখ ধাঁধানো আলোর রোশনাই অবশ্যই সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি। তবে এটা ঠিক, আর কিছুক্ষণ পরে কিন্তু নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। ভিড় রয়েছে, তবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনটা বলতে পারি, এবং সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু পুলিশের যে সংখ্যায় রয়েছে তাও কিন্তু বেশ সংখ্যায় কিন্তু যথেষ্ট রয়েছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, এই মুহূর্তে যানবাহন চলছে, নিয়ন্ত্রণে রয়েছে, এবং ভিড়টাও কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, ঠিক 11:30-12টা বাজলে কিন্তু এই ভিড়ের যে আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি, ঠিক 31 ডিসেম্বরে ঠিক পার্ক স্ট্রিটে যেই 11:30 থেকে 12টা বাজার সময় আসে, নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসে, তখন কিন্তু ঠিক এই ভিড়টা পার্ক স্ট্রিট এবং অ্যালেন পার্কের সামনে এসে জড়ো হয়। এবং তার সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, পার্ক স্ট্রিটেই রয়েছে একাধিক রেস্তোরাঁ। বুঝতেই পারছো এই মুহূর্তে এখন ঠিক ডিনার টাইম হয়ে গেছে, সেই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিটে বিভিন্ন রেস্তোরাঁর সামনেও কিন্তু মানুষজন রয়েছেন। তারা একদম বছরের যে শেষ দিনটা অবশ্যই তারা অন্যভাবে এটা সেলিব্রেট করতে চাইছেন, নতুন বছরকে স্বাগত জানাতে চাইছেন। তবে এটা ঠিক যে এই ভিড় রয়েছে পার্ক স্ট্রিটে, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য যেমন অসংখ্য সংখ্যায় পুলিশ রয়েছে, একাধিক ভাবে কিন্তু তারা সেই পদক্ষেপ নিয়েছে যে কিভাবে এই ভিড় নিয়ন্ত্রণ করা যায়। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, আরও একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, যেই ছবিটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসছেন, এবং আমরা বেশ দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কিন্তু কেউ এই ঠিক পার্ক স্ট্রিটে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে অ্যালেন পার্কে, সেখান থেকে কিন্তু পেরোতে পারছেন না, কারণ এখানে নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে, যানবাহন নিয়ন্ত্রণে সঠিকভাবে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, যাতে ভিড়ও নিয়ন্ত্রণে থাকে সেদিকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমি একবার ঠিক এই ছবিটা, ঠিক অ্যালেন পার্কের ঠিক এই ছবিটা একবার দেখিয়ে দেবো, যেখানে অনেকেই একদম সপরিবারেই তারা বেরিয়ে পড়েছেন। যারা ছোট রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবো, আপনি কোথা থেকে? এখানেই থাকেন? হ্যাঁ, কলকাতায় থাকি। সামনেও বলছি, কেমন লাগে নতুন বছর যখন আসছে স্বাগত জানাতে? পার্ক স্ট্রিট কি আলাদা একটা আলাদা আকর্ষণ? হ্যাঁ, অ্যাবসলিউটলি, পুরো সাজানো আছে, আর নিউ ইয়ারকে ওয়েলকাম করছি। একেবারে আলাদাভাবে আজকের এই বিশেষ দিনের জন্য সাজানো আছে, এবং সকলে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য যখন ঘড়ির কাঁটা 12টার ঘরকে স্পর্শ করবে। এই মুহূর্তে শ্রীভূমির ছবিটা কি, আমাদের আরেক প্রতিনিধি মনামি রায় সেই ছবিটাই আপনাদের জন্য তুলে ধরবেন। প্রস্তুতির ছবিটা মনামি। একদম, তুমি যেরকমটা বললে যে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই 2024-কে বিদায় জানিয়ে 2025-কে স্বাগত জানানোর পালা। আর সেই প্রস্তুতি কিন্তু রীতিমতন তুঙ্গে বলা যেতে পারে, কারণ প্রচুর মানুষ জমা হয়েছে এই লেক টাউন চত্বরকে। আমরা জানি যে উত্তর কলকাতার পার্ক স্ট্রিট বলা হয় এই অঞ্চলকে, আর ঠিক সেরকমভাবেই নানান রকমের আলোয় সাজিয়ে তোলা হয়েছে এই পার্ক স্ট্রিটকে। কোথাও রয়েছে ক্রিসমাস ট্রিয়ের আলো, আবার কোথাও সান্টা ক্লজের, আবার কোথাও লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার। আর প্রচুর আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে এই গোটা লেক টাউনকে, এবং তার পাশাপাশি প্রচুর স্টল রয়েছে কিন্তু এই গোটা লেক টাউন চত্বরটা জুড়ে, যেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়ায় ব্যস্ত। এবং তার সাথে সাথেই যেটা না বললেই নয়, যে বছরের শেষের দিনটাকে যাতে স্মৃতির পাতায় ধরে রাখা যায়, তার জন্য সেলফি তুলতে, ছবি তুলতে কিন্তু ব্যস্ত শহরের প্রত্যেকটা মানুষ। কারণ তারা বছরের এই শেষ দিনটাকে উদযাপন করছে ঠিক কীরকমভাবে সেটা ধরে রাখতে চাইছে তাদের স্মৃতির পাতায়। বাচ্চা থেকে বুড়ো সকলেই যেন এই বছরের শেষ দিনটাকে উদযাপন করার
খেলায় মেতে উঠেছে, কারণ তাদের প্রত্যেকের মাথায় মানে প্রায় সকলের মাথায় রয়েছে নানান রকমের আলো। সেই ছবি তুলে ধরছে আমার ক্যামেরাম্যান, তাকে একটু বলবো যে একটুখানি আলোগুলো দেখাতে, কারণ প্রচুর আলো পুরো লেক টাউন চত্বর জুড়ে। একেবারে আলোর মালায় সাজানো হয়েছে, রং বেরঙের আলোর মালায় সাজানো হয়েছে এবং প্রচুর ভিড়। খুব স্বাভাবিক, আজকের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে চাইছেন তারা। আর এবার আপনাদের দেখাচ্ছি উত্তরপ্রদেশের বারাণসীর ছবি, বছরের শেষ আরতির ছবি।